যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদকে আল্লাহ নিজের কুদরত দিয়ে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সম্পদের কি করলে, সম্পদের জাকাত দিলে জাকাতের মালের কারণে, জাকাত দেওয়ার কারণে মালটা কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এবং যেই সম্পদটা পবিত্র হয় ওই সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতেই নিয়ে নেন। সুবহানাল্লাহ। একটা আশ্চর্য ঘটনা আমি আপনাদের সামনে আজকে শেয়ার করে বলি। 1990 সালে, কত সালে, 1990 সালে মালয়েশিয়াতে একজন মুসলিম হাজী সাহেবের 30টার মতো ফ্যাক্টরি এবং গার্মেন্টস মিলে কয়টা, 30টা। তাহলে গরিব না বড়লোক? অবশ্যই বড়লোক মানুষ। মালয়েশিয়াতে 30টা মিল ফ্যাক্টরি যদি থাকে তার মতো বড়লোক মানুষ আর হতে পারে? আমার ভাইরা, এই মালয়েশিয়ার ভিতরে 1990 সালে ওই মিল ফ্যাক্টরির মালিক আমেরিকাতে চলে গেছে। একটা সফরে, একটা ব্যবসায়ী কাজে আমেরিকাতে চলে গেছে, 1 মাসের সফর। তার কর্মচারীদেরকে দায়িত্ব বন্টন করে দিয়ে কোথায় চলে গেছেন, তিনি আমেরিকা চলে গেছেন। কিন্তু এই মালিকটা, মুসলিম মালিক, নিয়মিতভাবে তার সম্পদের কি করত, জাকাত দিয়ে দিত। তার মিল ফ্যাক্টরিকে হিসাব করে প্রতি বছর কত টাকা জাকাত আসে এটার হিসাব করে কি করত, জাকাত দিয়ে দিত। কিছুদিন পরে মালিক চলে গেছে কোথায়, লন্ডনে, আমেরিকাতে। কর্মচারীরা মালিকের ফোনে একটা ফোন করছে, হুজুর আমাদের স্যার, আপনার যে ফ্যাক্টরি তার পাশে আগুন লেগে গেছে, আমরা দেখতেছি আগুনের তলে আপনার 2টা ফ্যাক্টরি পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে দূর থেকে দেখতেছে যে আগুনে কি হচ্ছে, ফ্যাক্টরি আগুন লেগে পুড়ে যাচ্ছে, কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। ফোন করে যখন মালিককে বলছে তার কতটা বিশ্বাস দেখেন। ওই মালিক বলতেছে যে আমার মিল ফ্যাক্টরি কখনো আগুনে জ্বলতে, আমার মিল ফ্যাক্টরি কখনো আগুনে জ্বলতে পারে না, আমার ফ্যাক্টরিতে আগুন লাগতে পারে না। কেন? আমি আমার প্রত্যেকটা ফ্যাক্টরি, প্রত্যেকটা মিলের, প্রত্যেকটা গার্মেন্টসের আমি হিসাব করে প্রতি বছর জাকাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার কর্মচারী বলেন, ও আমাদের মালিক, আমরা নিজের চোখে দেখতেছি আপনার 2টা ফ্যাক্টরিতে, 2টা কারখানাতে আগুন লেগে গেছে। মালিক কখনোই বিশ্বাস করে না। মালিক বলতে কখনো হতে পারে না, আমার ফ্যাক্টরিতে কখনো আগুন লাগতে পারে না, আমার গার্মেন্টসে কখনো আগুন লাগতে পারে না, আমার ব্যবসা বাণিজ্য আগুন দিয়ে পড়ে কখনো ধ্বংস হতে পারে না। আমার ভাইয়েরা, কর্মচারীরা যত ভালোভাবেই বলুক না কেন, মালিক এই কথাটা বিশ্বাস করে না। কারণ মালিকের ধারণা আছে আমি সম্পদের জাকাত দেই, আমার সম্পদ জাকাত দেওয়ার কারণে পবিত্র হয়ে গেছে। যেই সম্পদটা জাকাত দেওয়ার কারণে পবিত্র হয়ে গেছে ওই সম্পদ কখনো আগুনে পড়ে শেষ হতে পারে না। মালিক যখন কিছুদিন পরে চলে আসছে, আসার পরে কর্মচারীদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা না ফোন করেছিলে 1 সপ্তাহ আগে যে আমার গার্মেন্টস ফ্যাক্টরি নাকি আগুনে পড়ে গেছে? কয় স্যার একটু ভুল হয়েছিল। কয় কেন? কয় পাশের ফ্যাক্টরিতে আগুন লাগছিল, এমনভাবে আগুনটা প্রজ্বলিত হচ্ছে, দূর থেকে মনে হচ্ছে আপনারও 2টা ফ্যাক্টরি আর তার সাথে কি হয়ে যাবে, জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। তবে কর্মচারীদের মনে একটা প্রশ্ন, সেটা কি, যে গার্মেন্টসে আগুন লাগছে মালয়েশিয়াতে আর সে আছে আমেরিকাতে, ওখান থেকে কিভাবে বিশ্বাসের সাথে বলতে পারলো যে আমার ফ্যাক্টরিতে কখনো আগুন লাগতে পারে না? সুবহান। আমার ভাইয়েরা, এবার ওই কর্মচারীরা মালিককে জিজ্ঞাসা করলো, মালিক আপনি সত্য করে একটা কথার জবাব দেন, আপনার মালয়েশিয়াতে আগুন লেগে গেল, আপনি ছিলেন লন্ডনে, আমেরিকাতে, আমরা যখন ফোন করে বললাম আপনার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, আপনার কারখানাতে আগুন লেগে গেছে, আপনি ফোনের মধ্যে, আপনি তো দেখেন নাই কোথায় আগুন লাগছে না লাগছে, আপনি কিভাবে বলতে পারলেন যে আমার ফ্যাক্টরি আগুনে কখনো জ্বলতে পারে না? আমার ভাইয়েরা, ওই মালিকটা চোখের পানি দিয়ে কান্না করে বললেন, শোনো, আমার নবীজির কথা সত্য, কোরআন সত্য, আল্লাহর বাণীগুলো সত্য, এটা আমি বিশ্বাস করি। রসুল বলেছেন যে এই সম্পদের জাকাত দেওয়া হবে, ওই সম্পদটা হয়ে যায় পবিত্র, আর পবিত্র মাল কখনো আগুনে পড়ে এবং পবিত্র মাল কখনো ধ্বংস হতে পারে না। কেননা যেই সম্পদ পবিত্র হয়ে যায় ওই সম্পদের দায়িত্ব, জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদের দায়িত্ব কে নেয়? আল্লাহ তাআলা নেয়। ওটা কখনো আগুনে জ্বলতে পারে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মালিক কর্মচারীদেরকে বললেন, তোমরা যখন ফোন করে আমাকে বললে আপনার 2টা ফ্যাক্টরি, আপনার 2টা গার্মেন্টস আগুন লেগে পড়ে যাচ্ছে, আগুনের তলে দেখা যাচ্ছে মনে হয় আগুন লেগে পুরো শেষ হয়ে যাচ্ছে, আমার তখন বিশ্বাস হলো, না না, আমি তো প্রতি বছর আমার যত ফ্যাক্টরি আছে, যত মিল আছে, যত কারখানা আছে, যত গার্মেন্টস আছে, এই প্রত্যেকটা গার্মেন্ট, মিল, ফ্যাক্টরি, কারখানার হিসাব করে আমি জাকাত দিয়ে দেই। তাহলে জাকাত দেওয়ার কারণে আমার মালগুলো পবিত্র, আর পবিত্র মালের জিম্মাদারি স্বয়ং যদি আল্লাহ হয়, তাহলে এই জিম্মাদারি আল্লাহ যদি নিয়ে নেয় ওই মালটা কখনো আগুনে পড়তে পারে না। সুবহানাল্লাহ। কত বড় বিশ্বাস, কত বড় ইয়াকিন ছিল।
যে সম্পদের জাকাত দিয়েছি সম্পদ কি পবিত্র হয়ে গেছে, অথচ আজকে আমাদের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে আমরা সম্পদের জাকাত দিতে চাই না। লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ থাকার পরেও আমরা কি করি না, জাকাত দিতে চাই না। আপনাদের এই বিশ্বাস নিয়ে জাকাত দেন, জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, জাকাত দিলে মালটা পবিত্র হয়ে যায়। আর এই জাকাতের মালকে আল্লাহ নিজে হেফাজত করেন। যে সম্পদের জাকাত দেওয়া হয় এটার সম্পদের জিম্মাদারি আল্লাহ নিজে নেন, তাহলে এই সম্পদ কখনো নষ্ট হতে পারে না, এই সম্পদ কখনো বিলীন হতে পারে না। এর জিম্মাদারি স্বয়ং কে হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। আমার ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষার দরকার। এই বিশ্বাস তার ছিল, একজন মুসলমান কোটি কোটি টাকার সম্পদ থাকার পরেও আল্লাহর প্রতি কি পরিমাণ বিশ্বাস ছিল যে আগুনে পড়বে না, ধ্বংস হবে না। কারণ পবিত্র মালের কখনো আল্লাহ যদি জিম্মাদার হয় এটা কখনো ধ্বংস হয় না। এই জন্য আমাদের সম্পদের জাকাত দিতে হবে কি হবে না? এই জন্য আপনাদের যাদের কোটি কোটি টাকার সম্পদ আছে, যাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, যাদের সামর্থ্য আছে, নিসাব পরিমাণ যাদের মাল আছে, আপনারা কী করবেন? সম্পদের জাকাত দিয়ে দিবেন। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। এবং জাকাত দিলে নবীজি বলেন সম্পদ কখনো কমে না, এটা হলো বার দিতে হয়। এবং জাকাত দেওয়ার কারণে সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করে। সুবহানাল্লাহ। যেন আমরা জাকাত দেবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমাদের যাদের নিসাব পরিমাণ মাল আছে, এই মালটাকে বছর হিসাব করে আমরা জাকাত দিয়ে দেবো। অসহায় গরিব মিসকিনের আপনার সম্পদের মধ্যে হক আছে। আপনি চিন্তা করবেন না, আপনি মনে করবেন না যে আপনার সম্পদ সে নিচ্ছে, না, বরং তার সম্পদ সে নিচ্ছে। কারণ আপনার কোটি কোটি টাকার সম্পদের মধ্যে গরিব মিসকিনের কি আছে? হক আছে। এই জন্য যার হক সেই নিচ্ছে। আপনার কিসের চিন্তা? কারণ সম্পদের জাকাত দিলে মাল পবিত্র হবে, সম্পদের মধ্যে বরকত হবে, মালের মধ্যে বরকত হবে। কেন জাকাত দেবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিসাব পরিমাণ মালিক যারা আছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে জাকাত হিসাব করে পরিপূর্ণভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন।